বিয়ের আগে আমি কখনোই ভোরবেলা ঘুম থেকে উঠি নাই। আমার ভোর তো হয়তো সকাল 8:30 কি 9টার দিকে। সকাল 8:30 কি 9টার দিকে ঘুম থেকে উঠে প্রাইভেটে চলে যাইতাম। আর তারপরে কলেজে। সংসারের কোনো কাজ তো করতাম না, উল্টে আম্মু কিছু করতে বললেই বলতাম পারবো না। আর এখন ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে সংসারের হাজারটা কাজ করি, হেল্প করার মতন তো কেউই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা আপু ভাইয়ারা, আপনাদের কাছে আমি আজকে একটা কোশ্চেন করব। আপনারা কি কখনো বন্ধুদেরকে হারিয়ে যেতে দেখেছেন? আমার সঙ্গে কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া বন্ধু বান্ধবীটাকেও চিরতরে না ফেরার দেশে চলে যেতে দেখেছি। অনুভূতিটা না কাউকে বোঝানোর মতো না। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে যেতে দেখেছি। যাই হোক, আজকে সকাল সকাল মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। আমার কিছু বন্ধু আর বান্ধবীর কথা অনেক বেশি মনে পড়তেছিল, কিন্তু তারা তো এখন এই পৃথিবীতেই নেই। আমার না সব থেকে বেশি আমার কাজিনের কথা মনে পড়ে। বুকটা একদম ফেটে যায়, অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। আপনাদের সঙ্গে একদিন আমার কাজিনের স্টোরিটা শেয়ার করব। যেই মানুষটার সঙ্গে এক সময় এক প্লেটে ভাত খেয়েছি, সেই মানুষটা নাকি এখন আর এই দুনিয়াতেই নেই। একটা কথা, আমি কিন্তু তাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করি না। এই পৃথিবীতে আমার শত্রু থাকতেই পারে। আমার কাজিন কখনোই আমার প্রতিদ্বন্দ্বী ছিল না, সে কখনোই আমার শত্রু ছিল না। সে শিক্ষিত মানুষ, সে কেন মানুষের সাথে শত্রুতা করবে? আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসতাম এবং এখনো অনেক বেশি ভালোবাসি। সে যদি এই দুনিয়াতে বেঁচে থাকতো, সে কখনোই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতো না। যাই হোক, আজকে অল্প স্বল্পই রান্না বান্না করেছিলাম। সকালের দিকে রান্না করেছিলাম পাঙাশ মাছ দিয়ে কচুরলতি। আপনারা কি কখনো পাঙাশ মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন? আমি কখনো খাইনি, লাইফে ফার্স্ট টাইম। এই পাঙাশ মাছ দিয়ে কচুরলতি রান্না করার আগে আপনাদের ভাইয়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া। তার নাকি পাঙাশ মাছ দিয়ে কচুরলতি খাইতে মন চাইছে, বাট সে কিন্তু পাঙাশ মাছ খায় না। আমি জানি না সে কি মনে করে পাঙাশ মাছ দিয়ে কচুরলতি খাইতে চাইছে, বাট আমি চেষ্টা করেছিলাম মজা করে রান্না করে দেওয়ার জন্য। ট্রাস্ট মি, আমি যেহেতু নতুন রাঁধুনি, সেই অনুযায়ী আমার রান্নাগুলো অনেক বেশি টেস্ট হয়। আর আজকে পাঙাশ মাছ দিয়ে কচুরলতি রান্না করাটাও অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু মাছ আমরা দুজনের একজনও খেতে পারি নাই। আমি ফরিদপুরের মেয়ে আর আমার আম্মু ঝিনাইদহের মেয়ে। আমার আম্মুর এলাকায়ও কখনো এই পাঙাশ মাছ দিয়ে কচুরলতি রান্না হয় না, আর আমাদের ফরিদপুরেও রান্না হয় না। জানি না আপনাদের ভাইয়া কি মন করে এই ঘোড়ার ডিম খাইতে চাইছে। আচ্ছা, তাকে রান্না করে দিয়েছি এবং সে খেতে পারেনি। খাইতে গিয়ে বলতেছে এটা কি রান্না করেছো। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।